Hi, my dear students. Welcome back to my channel, Competitive English School. Today, I will share the error corrections from CGL Preliminary 2024. আজকে আমি তোমার সাথে CGL Preliminary পরীক্ষার যে সমস্ত এরর কারেকশনসগুলো দিয়েছিল অর্থাৎ সেন্টেন্সের এরর কারেকশনস বা ইমপ্রুভমেন্ট সেইগুলো তোমার সাথে আলোচনা করব। তো দীর্ঘদিন আমি সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বা সেন্টেন্স এরর কারেকশন আলোচনা হয় না। সামনে পরবর্তীতে যে মিসলেনিয়াস মেইনস পরীক্ষা আছে তাতে কিন্তু সেন্টেন্স এরর কারেকশনস থাকবে এবং তোমাদের সেগুলো পুরো লিখে দেখাতে হবে। তার জন্যই আজকে আমার এই স্পেশাল ভিডিও CGL প্রিলিমিনারি এরর কারেকশনস ফ্রম 2024। তো চলো আর সময় নষ্ট না করে আমি সরাসরি চলে যাই সেন্টেন্সে এবং তার কোথায় কি ভুল আছে সেইগুলো তোমার সাথে পুরোপুরি ডিটেলসে আলোচনা করছি। তো আমি শুরু করছি এবার প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে আলোচনা করব। তো তোমরা কিন্তু অবশ্যই চেষ্টা করবে নিজেরা প্র্যাকটিস করার, অর্থাৎ আমি সেন্টেন্সটা বলার পর তোমরা পজ করে নিজেরা কিন্তু অবশ্যই দেখবে যে কোথায় ভুল আছে। আমার সাথে মিলে গেলেই জানবে ওর সাথে আমার অ্যান্সার ঠিক আছে। ফার্স্ট সেন্টেন্সে বলছে মিস্টার শ্রীলক্ষীস মিউজিক্যাল এক্সপিরিয়েন্স ইজ সুপিরিয়ার দ্যান মিস্টার সোমাস। এই সেন্টেন্সে ভুল আছে মিস্টার শ্রীলক্ষীস মিউজিক্যাল এক্সপিরিয়েন্স ইজ সুপিরিয়ার দ্যান। তাহলে সুপিরিয়ারের পরে কখনোই আমরা দেন লিখব না, ইট ইজ অ্যান এরার। সুপিরিয়ার ইজ ফলোড বাই টু। সুপিরিয়ার, ইনফেরিয়ার, জুনিয়র, সিনিয়র এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে কখনোই কিন্তু দেন হয় না, কি হয় টু। তাহলে মিস্টার শ্রীলক্ষীস মিউজিক্যাল এক্সপিরিয়েন্স ইজ সুপিরিয়ার to Mr. Somas. Next sentence, the principal gave up prizes to the winners on Republic Day. So the principal gave up prizes. The gave up কখনোই হবে না, give up। give up কথার অর্থ হচ্ছে ত্যাগ করা, কোনো কিছু ছাড়া, লিভ। তাহলে এখানে হচ্ছে কী করছিল, ডিস্ট্রিবিউট, প্রত্যেককে দিয়েছিল। তাহলে এখানে ফ্রেজাল ভার্বের জন্য যে আপটা লেখা হয়েছে সেই প্রিপোজিশনটা হবে না। দ্য প্রিন্সিপাল গেভ প্রাইজেস টু দ্য উইটনেসেস অন রিপাবলিক ডে। তাহলে গেভ আপ না হয় কী হবে, শুধু গেভ বা ডিস্ট্রিবিউটেডে বলা যেতে পারে। নেক্সট, টু অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট ফরওয়ার্ডস হ্যাজ প্লেড অ্যালংসাইড ডেভিড বেকহাম। টু অফ দ্য ওয়ার্ল্ডস গ্রেটস ফরওয়ার্ডস হ্যাজ প্লেড, এখানেই ভুল। বলছে বিশ্বের সবথেকে যারা বড় ফরওয়ার্ড, গ্রেটেস্ট ফরওয়ার্ড, তাদের মধ্যে দুজন। দুজন, টু ইজ ফলোড বাই দ্য প্লুরাল অক্সিলারি ভার্ব। সো এখানে হ্যাজ না হয় কী হবে, হ্যাভ। যদি বলতো ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট ফরওয়ার্ডস তাহলে হ্যাজ ঠিক ছিল, যেহেতু টু বলা আছে, টু অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট ফরওয়ার্ডস হ্যাভ প্লেড অ্যালংসাইড ডেভিড বেকহাম। তাহলে ওয়ান অফ দ্য ইজ ফলোড বাই সিঙ্গুলার ভার্বস অ্যান্ড টু অফ দ্য ইজ ফলোড বাই প্লুরাল ভার্বস, এটা মনে রাখতে হবে। মিস্টার স্যাম ইজ এ হেভিয়েস্ট বয় ইন গ্রেড 12। এই সেন্টেন্সে বলেছে মিস্টার স্যাম ইজ এ হেভিয়েস্ট বয়, না মিস্টার স্যাম ইজ দ্য হেভিয়েস্ট বয় ইন গ্রেড 12। এই সেন্টেন্সের এররটা কি না, সুপারলেটিভ ডিগ্রি যেখানেই থাকবে দ্যাট ইজ ফলোড বাই দ্য, অন্য কোনো ওয়ার্ড হবে না, অন্য কোনো আর্টিকেল হবে না, এ না হয়ে কী হবে, দ্য। তাহলে মিস্টার স্যাম ইজ দ্য হেভিয়েস্ট বয় ইন গ্রেড 12। তাহলে গ্রেড 12 সব থেকে বেশি হেভিয়েস্ট বয় মিস্টার স্যাম, তাহলে ইজ দ্য হেভিয়েস্ট, সুপারলেটিভ। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড ডাজ নট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য মিটিং। তাহলে এখানে এররটা হচ্ছে হি অ্যান্ড হিজ ফ্রেন্ড, এখানেও প্লুরাল ভার্ব। হি অ্যান্ড হিজ ফ্রেন্ড ডাজ নট হবে না, কি হবে, ডু নট। সাবজেক্ট থার্ড পারসন অ্যান্ড প্লুরাল নাম্বার হলে ভাবের সঙ্গে এস বা ইয়েস হয় না, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে হি অ্যান্ড হিজ ফ্রেন্ড ডাজ নট না হয়ে কী হবে, ডু নট, যেহেতু হি এবং তার বন্ধু, হি অ্যান্ড হিজ ফ্রেন্ডস ডু নট ওয়ান্ট টু অ্যাটেন্ড দ্য মিটিং। নেক্সট সেন্টেন্স, মাই কলিগ ওয়ার্কস লেটেস্ট দ্যান মি। এই সেন্টেন্সের একটা হচ্ছে মাই কলিগ ওয়ার্কস
লেটেস্ট দেন। লেটেস্টের কখনো দেন হয় না, তাহলে এটা হবে কম্পারেটিভ ডিগ্রি। তাহলে মাই কলিগ ওয়ার্কস লেটার দেন মি। তাহলে লেটেস্ট ইজ ফলোড বাই দেন ইজ এ এরার। তাহলে মাই কলিগ ইজ লেটার কম্পারেটিভ ফর্ম লেটার দেন মি। My brother received his MBA degree into the last year, no error. তাহলে এটা হবে my brother received his MBA degree in the last year. Into the last year এখানে prepositional error. Into the last year না হবে in the last year. The tea in this cafe is best than at the Costa Cafe in our অফিস। তাহলে এখানেই তোমরা বুঝতে পারছো কিছু এরর আছে। দ্য টি ইন দিস ক্যাফে ইজ বেস্ট নয়, বেটার কম্পারেটিভ ফর্ম, কারণ এরপরেও দেন রয়েছে। টি এবং দুটো ক্যাফের মধ্যে তুলনা রয়েছে, দুটোর মধ্যে তুলনা হলে আমরা কি ইউজ করি? কম্পারেটিভ ডিগ্রি। টি অ্যাট দিস ক্যাফে ইজ বেটার দেন অ্যাট দ্য কোস্টা ক্যাফে ইন আওয়ার অফিস। তাহলে বেটার ইজ ফলোড বাই দেন। তাহলে দ্য উইন্ডোজ violently banged, not violent banged, the windows violently banged during the storm yesterday. গতকাল যখন স্টর্ম ঝড় হচ্ছিল তখন জানলাগুলো খুব জোরে জোরে ধাক্কা খাচ্ছিল। তাহলে নট ভায়োলেন্ট ব্যাংড, তাহলে নট ভায়োলেন্ট ব্যাংড, ইট ইজ violently banged during the storm yesterday. Next, it is he who worked for the company more than a decade. It is he who work নয়, it is he who works। কেন? he is থার্ড পারসন অ্যান্ড সিঙ্গুলার নাম্বার, তাই জন্য ভাবের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইট ইজ হি হু ওয়ার্কস ফর দ্য কোম্পানি ফর মোর দ্যান এ ডিকেড। নেক্সট, the employees were comfortable with me and they talked about their problems since I has worked there as a manager. এই সেন্টেন্সে এররটা হচ্ছে সিন্স আই হ্যাজ ওয়ার্কড দেয়ার অ্যাজ এ ম্যানেজার নয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এখানে হবে না, কারণ সেন্টেন্সের শুরুটাই হচ্ছে সবটাই পাস্ট টেন্সে দিয়ে। তাহলে একটা পাস্ট ইনডিফিনিট হলে আর একটা কী হয়? পাস্ট পারফেক্ট। তাহলে এখানে হচ্ছে সিন্স আই হ্যাজ ওয়ার্ক দেয়ার অ্যাজ এ ম্যানেজার নয়, সিন্স আই হ্যাড ওয়ার্ক দেয়ার অ্যাজ এ ম্যানেজার, পাস্ট পারফেক্ট, সিন্স আই হ্যাড ওয়ার্ক দেয়ার অ্যাজ এ ম্যানেজার। তাহলে সেন্টেন্সটা পুরোটাই এমন লিখতে হবে, দ্য এমপ্লয়িজ ওয়ার কমফর্টেবল উইথ মি অ্যান্ড দে টকড অ্যাবাউট দেয়ার প্রবলেম সিন্স আই হ্যাড ওয়ার্ক দেয়ার অ্যাজ এ ম্যানেজার। প্রথম সেন্টেন্সটা ওয়ার দিয়ে, এটাও পাস্ট ইনডিফিনিটের বি ভার্ব ইউজ করে লেখা, পরেরটা দে ওয়ার্ক দেয়ার, এটাও পাস্ট ইনডিফিনিট, অ্যান্ড সিন্স আই হ্যাড ওয়ার্ক দেয়ার অ্যাজ এ ম্যানেজার, এটা পাস্ট পারফেক্টে লিখতে হবে। নেক্সট সেন্টেন্স, মিস্টার অরুণ উইল পে ডিয়ার ফর হিজ ফিনান্সিয়াল মিস্টেক। তো এটা হবে মিস্টার অরুণ উইল পে ডিয়ারলি, অ্যাডভার্ব। মিস্টার অরুণ উইল পে ডিয়ারলি for his financial mistake, dearly, adverb. Next, Gaurav was no good than a foolish person. এখানেও সেম ডিগ্রির এরার। গৌরব ইজ নো বেটার, নট নো গুড, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, কারণ পরে দেন দেওয়া রয়েছে, তাহলে এটা কম্পারেটিভ ডিগ্রি। তাহলে গৌরব ইজ নো বেটার দ্যান এ ফুলিশ পারসন, কম্পারেটিভ ডিগ্রি। Shivani is working as an electrician for the past 22 years, no error. তাহলে এই সেন্টেন্সটা হবে শিবানী ইজ ওয়ার্কিং নয়, কি হবে? শিবানী হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইলেকট্রিশিয়ান ফর দ্য লাস্ট 22 years। কেন হ্যাজ বিন ওয়ার্কিং? কারণ এটা লিখতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, কারণ লাস্টে ফর 22 years দেওয়া আছে। একটা টাইম পিরিয়ড ধরে কোনো কাজ যদি চলে তাহলে সেটা আমরা লিখি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। তাহলে হবে শিবানী হ্যাজ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইলেকট্রিশিয়ান ফর দ্য লাস্ট 22 years।
Next sentence, I had not only helped her by giving hints but also with providing her links. এই সেন্টেন্সের একটা হচ্ছে I had not only helped her নয়, I had helped her not only by giving hints but also with providing her links. I had helped her টা আগে চলে যাবে, পরে আসবে not only, তারপর but also. I had helped her not only by giving hints but also with providing her links. Sentence, the police told the agitators to back in else they would লাঠি চার্জ। এই সেন্টেন্সের অর্থ হচ্ছে the police told the agitators to back in নয়, to back off, ও ডবল এফ মানে পিছু হটো, to back off else they would লাঠি চার্জ। এটা হচ্ছে ঠিক। লাস্ট সেন্টেন্স, he replied in a dry tone, ouch, I will not work for you anymore. তাহলে এই সেন্টেন্সে এর অর্থ হচ্ছে কোথায় না ইন্টারজেকশন, আউচ। তাহলে হি রিপ্লাইড ইন এ ড্রাই টোন, আউচ হবে না, কি হবে নো, আই উইল নট ওয়ার্ক ফর ইউ এনিমোর। ইন্টারজেকশনে আউচটা না হয়ে হবে নো। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আমার আজকের ভিডিও। তো আমি এই সিজিএল প্রিলিমসের এররগুলো 2 বা 3টে ক্লাসের মধ্যে শেষ করে তোমাদের সাথে শেয়ার করব। তো তোমার যদি ভিডিওটি ভালো লাগে থাকে তোমরা কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও টু গেট ফার্দার নোটিফিকেশন ফ্রম মাই চ্যানেল। আমি এইগুলো এই কারণেই শেয়ার করছি যে কারণ সামনেই মিসলেনিয়াস মেন্স এবং সেখানে বেশ কিছু এরর কারেকশনস থাকবে। আমি তোমার সাথে রিপোর্ট এবং প্রেসিস বা অন্যান্য যেগুলো চলছিল সেরকম আমি পরপর শেয়ার করতে থাকবো। তো তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবে, তোমাদেরই উপকার হবে। তো আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। See you in the next video again.